আমরা যারা দেশহারা উদ্বাস্তু ঠাই নাড়া, আমাদের আশ্রয় তুমি স্বপ্নে। প্রথমত আমাদের এখানে ছাত্রছাত্রীরা যেমন আমাদের এয়ার লাইন যেখানে হয়েছিল সেখানে কাদা জমে যেত, ছাত্রছাত্রীরা বুকে কাদা লেগে যেত বা ওদের অসুবিধা হতো। তা আমরা কিছুদিন আগে এয়ার লাইনের জায়গাটা পুরো ঢালাই করে দিই। এখন এইখানে আমাদের বাচ্চাদের জন্য স্ট্যান্ড যে করানো হয়েছে, স্ট্যান্ড সাইকেল গ্যারেজ আর কি, সেই সাইকেল গ্যারেজটা ছিল ছোটো, এটা আমরা অনেক বড় করেছি, করে এবার ওইটাকে আজকে ঢালাইয়ের ব্যবস্থা করে দিচ্ছি। যত রকম উন্নয়নমূলক কাজ স্কুলে আছে আমরা এক করে কমপ্লিট করে হয়ে যাচ্ছে আস্তে আস্তে। আজকে ঢালাই হচ্ছে প্রায় 3000 ফুটের মতো স্কোয়ার ফুট আজকে ঢালাই হবে এবং হচ্ছে সকাল থেকে হচ্ছে চলছে। তো এটা হলে ছাত্রছাত্রীরা এখানে উপকৃত হবে এবং পরিবেশটা সুন্দর হবে। আজকে আমাদের স্কুলের যে সাইকেল স্ট্যান্ড আছে আমাদের ব্যাংকের দিকের যে দিকটাতে, সেখানে সাইকেল স্ট্যান্ডটা ঢালাই হচ্ছে। অনেক দিন ধরে এইভাবে বিচ্ছিন্ন হয়ে পড়ে আছে, মাটি নোংরা এসব পড়ে আছে, বাচ্চারা সাইকেল রাখতে পারছিল না, বাইরে সাইকেল রাখছিল এবং তাদের যাতায়াতের সমস্যা হচ্ছিল। সেজন্য আমরা আমাদের যে কমিটি আছে, আমরা যে সবাই মিলে শিক্ষকরা আছে সবাই মিলে এই সাইকেল স্ট্যান্ডটাকে আজকে ঢালাই ব্যবস্থা করেছি। এতে করে আমাদের ছাত্রছাত্রীরা সুন্দরভাবে সাইকেলগুলো গুছিয়ে রাখতে পারবে এবং পরিবেশটা পরিষ্কার পরিচ্ছন্ন থাকবে। আমাদের বাচ্চাদের একটা সাইকেল রাখার সেট এমনিতে ছিল আগে, সেটা পরে রিপেয়ার হওয়ার পর আরও এক্সটেনশন করে দেওয়া হচ্ছে যাতে এই জায়গাগুলো সম্পূর্ণ করতে পারে। আর আগে মাটির ব্যাপার ছিল, অর্থাৎ মেঝেটা কাঁচা ছিল, সাইকেলে ওদের কাদা কাদা লেগে যেত। ফলে এখন টোটাল পুরো ব্যাপারটাই আর ওই মাটির ব্যাপার থাকছে না, ঢালাই করে দেওয়া এতে করে সুবিধা হবে, আরও বেশি সংখ্যক সাইকেল এনে রাখতে পারবে এবং ছাত্রছাত্রীরা ঠিকমতো এই জায়গাটা আরও একটু স্বাস্থ্যকর হচ্ছে, ভালো হচ্ছে, তার খুবই ভালো হচ্ছে। এবং তত্ত্বাবধানে নিজের থেকেই করছে তারা, স্কুল গার্জেন কমিটি এবং কর্তৃপক্ষ মিলে একটা করা খুব ভালো। আজকে স্কুলে কাজ বলতে আপনারা সকলেই জানেন যে আমাদের জয়শ্রী নেতাজি বিদ্যামন্দিরে একটা সাইকেল স্ট্যান্ড ছিল। সেই সাইকেল স্ট্যান্ডটা একটা ছোটো পরিসরে ছিল এবং সাইকেল রাখতে সেখানে অসুবিধা হতো। তো আমাদের স্কুল কর্তৃপক্ষ অর্থাৎ স্কুল ম্যানেজমেন্ট কমিটি সিদ্ধান্ত নিয়েছে সাইকেল স্ট্যান্ডটাকে আমরা বর্ধিত করেছি, বড় করেছি এবং বড় করে নিচে জল কাদায় খুব সমস্যা হতো বাচ্চাদের, জল জমে যেত, সেখানে কাদা ছিল, কাদা হতো। সেটাকে আমরা চিন্তা করে আমরা সেটা আজকে ঢালাই করে দিলাম যাতে সাইকেল রাখতে বাচ্চাদের সুবিধা হয়। স্কুলের যে বিভিন্ন কাজগুলো রয়েছে আপনারা দেখেছেন, এর আগে আমরা আমাদের যেই মঞ্চের সামনে অর্থাৎ যেখানে পেয়ার লাইন হয় সেই জায়গাটা আমরা ঠিক করেছি। এছাড়াও বিভিন্ন রকমের উন্নয়নমূলক কাজ আমরা একে একে হচ্ছে। আমরা এই পরিকল্পনাগুলো আমরা সকল পরিকল্পনা আমরা করে রেখেছি, সেই পরিকল্পনা অনুযায়ী আমাদের কাজগুলো শুরু হয়েছে। অনেক কাজ আছে যেগুলো চোখে দেখা যায়, অনেক কাজ আছে অফিসিয়াল কাজ যেগুলো চোখে দেখা যায় না। প্রত্যেকটা উন্নয়নমূলক কাজই আমরা করছি এবং আমরা যখন কমিটিতে দায়িত্বে আসি তার আগে স্কুলের যা পরিবেশ ছিল, এখন যারা স্কুলে যাতায়াত করেন তারা জানেন এবং তারা দেখলেও বুঝতে পারবেন যে স্কুলে কতটা বাহ্যিক পরিবর্তন এসছে, অর্থাৎ স্কুলের পরিবেশ অনেকটা পরিবর্তন এসছে। সেই কাজগুলো আমাদের করতে হবে আগামী ভবিষ্যৎ প্রজন্মের কথা ভেবে এবং আমরা সকলেই চাইছি যে স্কুলের বাচ্চাদের, আমরা চেষ্টা করছি বাচ্চাদের, শিক্ষক শিক্ষিকাদের প্রত্যেকের যাতে সব রকম সুযোগ সুবিধা আমাদের বিদ্যালয়ে থাকে, সব রকম ফেসিলিটি তারা পান, সেই ব্যাপারটাই আমরা নজরে রেখে আমাদের স্কুল কর্তৃপক্ষ আমরা সিদ্ধান্ত নিয়ে বিভিন্ন উন্নয়নমূলক কাজ করছি। এইরকম উন্নয়নের ধারা আমাদের বিদ্যালয়ে চলতে থাকবে আগামী দিনের কথা ভেবে। আগামী দিনে যারা বাচ্চা রয়েছে, যারা ছাত্রছাত্রী রয়েছে, প্রত্যেকের স্বার্থের কথা ভেবে আমাদের এই কাজগুলো চলতে থাকবে। স্কুলে এসে সাইকেল গ্যারেজ দেখে ভালো লাগছে। আমাদের সময় তো কোনো গ্যারেজ ছিল না, আমরা খোলা জায়গায় রাখতাম। তো তারপরে যখন এসেছিলাম তখন ছোটোখাটো ছিল, এখন এক্সটেনশন অনেক বড় করা হয়েছে এবং সবচেয়ে ভালো কথা হচ্ছে যে রাত ঢালাই করে দেওয়াতে পরিষ্কার পরিচ্ছন্ন থাকবে এবং সাইকেল করে রাখতে সুবিধা হবে। তো ভবিষ্যতে আরও হয়তো ভালো কিছু হবে এবং আমরা সেটাই চেষ্টা করব। ভালো লাগবে, খুব ভালো, পরিবেশটা ভালো থাকবে। ভূমি তোমাকে তাই প্রণমি, আমাদের মানব জমিন তোমার কাছে রাখা আছে সব প্রশ্নের উত্তর। প্রিয় বিদ্যালয় আজ তুমি পায় পায় ৭৫
তোমার কাছে রাখা আছে সব প্রশ্নের উত্তর। প্রিয় বিদ্যালয় আজ তুমি পায় পায় 75। শতবর্ষের পথে আসবে নতুন গয়েশপুরের কোলের পরে মন্দির এক বিদ্যার, যেথায় সবাই মিলে কাজ করিছে মানুষ গরিবার। কর্মে সে বীর হতে কয়, ধর্মে হতে ধীর। আমাদের বিদ্যালয় নেতাজি বিদ্যা মন্দির। তোমার ছায়ায়, তোমার মায়ায়, তোমার দানে আজ যে যেখানে দাঁড়িয়ে আছি সসম্মানে, সকল আলোয় সকল ভালো। তুমি মায়ের মতো আগলে রাখো, তুমি মায়ের মতো আগলে রাখো। ওগো মা, তোমায় দেখে দেখে আঁখি না ফিরে, তোমার দুয়ার আজি খুলে গেছে সোনার মন্দিরে। ওগো মা, ওগো মা, তোমায় দেখে দেখে আঁখি না ফিরে, তোমার দুয়ার আজি খুলে গেছে সোনার মন্দিরে। ওগো মা।